নমস্কার, আমার নাম ডাক্তার পুরুধবন এবং আজ এই ভিডিওতে আপনি জানবেন যে প্যারালিসিস রোগীর জন্য ঘুম কতটা গুরুত্বপূর্ণ। কারণ ঘুম নিয়ে প্রায় প্যারালিসিসের রোগী এবং তাদের পরিবারের মধ্যে ঝগড়া হয়। আগামীতে বলবেন ১-০ ঘন্টা ১-২ ঘন্টা ঘুমায়, সকাল ১-২টার আগে ওঠে না, ব্যায়ামের সময় এসে গেছে। এদের বলো যে সকালে তাড়াতাড়ি উঠতে হবে এবং ব্যায়াম করতে হবে। রোগীকে বলাটা অনেক কঠিন হয়ে যায় যে স্টিউ ব্যায়াম করো, তাই আমার এটি খুব সহজ নিয়ম থাকে এবং আমি সবসময় রোগীদের পরামর্শ দিই যে আপনার ৮ ঘন্টার ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ, ৬ ঘন্টার ঘুম নয়। ৮ ঘন্টার ঘুম কেন গুরুত্বপূর্ণ তা আমি তাদের বলবো। ৮ ঘন্টার সম্পূর্ণ ঘুম নিতে হবে। আপনি একবার উঠার পর বসে থাকার পর পুরো দিন অর্থাৎ পরবর্তী ১-৬ ঘন্টা আপনাকে না বসতে হবে এবং না বিছানায় শোয়া উচিত। কেননা প্রায়ই রোগী কি করে, সে খাবার খায়, খাবার খাওয়ার পর বাড়ির লোকও খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, রোগীও ঘুমিয়ে পড়ে। ৩-৩ ঘন্টা আমরা ঘুমিয়ে পড়ি, তারপর রাতে ঘুমানোর চেষ্টা করি এবং আমরা ঘুমাতে পারি না। যখন এক প্যারালিসিস রোগীর জন্য সঠিক সময়ে ঘুমানো এবং সঠিক সময়ে ওঠা তার পুনরুদ্ধারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন এটি গুরুত্বপূর্ণ এখন আমরা তা বুঝে নিই। মস্তিষ্কের ভিতরে একটি ক্লট তৈরি হয়েছিল, মস্তিষ্কের ভিতরে স্নায়ুতে মস্তিষ্কের অংশের ক্ষতি হয়েছে, এখন আমাদের এটি পুনরুদ্ধার করতে হবে। নিউরোপ্লাস্টিসিটি মানে মস্তিষ্ক তার মধ্যে সেই উন্নতি নিয়ে আসবে। এখন আমাদের মস্তিষ্ক সাধারণত যে উন্নতি হয়, যে মেরামতের কাজ হয় তা রাতের বেলায় করে। শুধু মস্তিষ্ক নয়, শরীরের যে কোনো অংশ রাতের সময় ঘুমানোর সময় বেশি পুনরুদ্ধার করে। যদি কোনো কারণে আমাদের রাতের ঘুম কমে যায়, তাহলে সেই রোগীর মধ্যে আমরা দেখতে পাই যে রোগীর সুস্থ হওয়ার প্রক্রিয়া ধীর হয়ে যায়। যেমন আপনি কোনো হাসপাতালে যান, তখন দেখবেন যে রোগীর সঙ্গে দেখা করার সময় সীমিত থাকে। ডাক্তার আসেন এবং বলেন যে রোগীকে বিশ্রাম করতে এবং ঘুমাতে বলা হয়। এর পিছনে কারণটি খুব বৈজ্ঞানিক, যে রোগী যত বেশি কাজ করবে তত ভালো এবং তত দ্রুত সে সুস্থ হয়ে উঠতে পারে। প্যারালিসিস রোগের সমস্যা কি? সব রোগ বিশ্রাম করার মাধ্যমে ঠিক হয়ে যায়, কিন্তু প্যারালিসিসের রোগে বিশ্রাম নেওয়া আরো বাড়িয়ে দেয়। প্যারালিসিস রোগীর জন্য খুব বেশি চাপ বিপজ্জনক হয়। তাহলে আমাদের কি করতে হয়? আমাদের একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার রাখতে হয়, যে যেখানে রোগীকে প্রয়োজনীয় রসের পরিমাণ ঠিক। ৮ ঘন্টা রাতে ঘুমানোর পর যদি আপনি ৮ ঘন্টা ঘুমাতে পারেন এবং ওঠার পর আপনার শরীরে ব্যায়াম করছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ যদি আমি কোনো কার্যকলাপ নাও করি, আমি যদি কোনো চেয়ারে বসে থাকি, তাও আমার পিঠের ব্যায়াম অব্যাহত থাকে, কারণ আমাকে ওজনের ভারসাম্য রক্ষা করতে হয়। মাংসপেশির কিছু না কিছু গতি থাকে। শরীর তার এই ওজন ব্যবস্থাপনা, ভারসাম্য বজায় রাখার অংশটি ক্রমাগত উন্নত করে। ধরি যে কোনো রোগীর ভারসাম্য তৈরি করতে সমস্যা হচ্ছে, আমি বলি যে আপনি তাকে শোয়াতে রাখুন, তাহলে রোগী সবসময় শুয়ে থাকবে। যখন সে শুয়ে থাকবে তখন তার পেশিগুলোকে কোনো কাজ করতে হবে না। আজ যখন পেশিগুলি কাজ করবে না, চেষ্টা করবে না, তখন মস্তিষ্কে কিভাবে উন্নতি হবে যে এটি তাকে আবার ভারসাম্য তৈরি করার উপযোগী এবং বসার উপযোগী করে তুলবে। তাহলে এই কারণেই যাদের ব্যালেন্সিং এ সমস্যা আছে, যারা বসতে সমস্যা অনুভব করেন এবং একপাশে পড়ে যান, তাদের সব সময় পরামর্শ দেওয়া হয় যে রাতে পুরো ঘুমান, সকালে উঠতে কোনো বাধা নেই। একবার উঠার পর, একবার বসে করার পর আবার বিছানায় বসা বা শোয়া উচিত নয়, কারণ বিছানা বসার জন্য একদমই তৈরি নয়। এটি একটু নরম হয়, তাই আপনি এতে বসলে আপনি ধসে পড়েন। তাহলে যদি আপনি খুব দীর্ঘ সময় বিছানায় বসে থাকেন, তাহলে আপনার পিঠে ব্যথা হওয়া স্বাভাবিকভাবেই শুরু হয়ে যায়। এই কারণেই বিছানায় বসা আমরা সাধারণত এড়িয়ে চলি। আপনি যে কোনো নরম চেয়ারে, সোফায় বা কাউচে বসুন এবং চেষ্টা করুন যেন আপনার পিঠের পিছনে চাপ না পড়ে। এর ফলে আপনার পিঠের ব্যায়াম অব্যাহত থাকবে এবং আপনার পেশিগুলোতে স্থিতিশীলতা বজায় থাকবে। এখন আমরা ঘুমের বিষয়ে কথা বলেছি এবং ঘুমের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। যদি কোনো রোগীর ঘুম কম আসে, তবে তাকে তার ঘুমের উপর কাজ করতে হবে। ঘুমের জন্য ঘুমের ট্যাবলেট খাওয়ার প্রয়োজন নেই আপনার কাছে। দুটি উপায় আছে এবং সবচেয়ে ভালো উপায় হলো ক্লান্তি। যত বেশি আপনি ব্যায়াম করবেন, আপনার শরীর তত বেশি ক্লান্ত হবে। যখন আপনার শরীর ক্লান্ত হয়, তখন এটি খুব ভালো এবং গভীর ঘুমে চলে যায়। তাই আমাদের কি করতে হবে? দিনে আমাদের শরীরকে ক্লান্ত করতে হবে এবং রাতে খুব দীর্ঘ গভীর ঘুমে যেতে হবে। এর ফলে আমাদের পুনরুদ্ধার দুটি দিক থেকে চলে, রাতের পুনরুদ্ধার এবং সকালে প্রশিক্ষণ। এই দুটি একসাথে খুব গুরুত্বপূর্ণ। যদি রোগী শুধু ব্যায়াম করে এবং রাতে না ঘুমায়, তবে সমস্যা হয়। আবার যদি রোগী খুব বেশি ঘুমায় এবং ব্যায়াম না করে, তবে সেটাও সমস্যা। তাই এর মধ্যে আপনাকে একটি ভারসাম্য তৈরি করতে হবে।
তাহলে চেষ্টা করো যে ৮ ঘন্টা ঘুমানোর পর ১-৬ ঘন্টার মধ্যে অন্তত ৮ ঘন্টা তোমার ব্যায়াম করো। এখন ৮ ঘন্টা ব্যায়াম করা খুব দীর্ঘ সময় হয়ে যায়। তাই রোগী শুনে ভয় পায় এবং ভাবে ৮ ঘন্টা ব্যায়াম কিভাবে করব? তবে খুব সহজ একটি উপায় হলো, যদি তোমার হাঁটতে সমস্যা হয় তাহলে যতটা সম্ভব হাঁটো। আগামী দিনে ১-২ ঘন্টা ৩ ঘন্টা হাঁটতে হলেও খুব বেশি পরিশ্রম মনে হয় না। কেউ একবারে সবকিছু করতে হবে না। আপনি একটু হাঁটলেন, একটু বসলেন, একটু চা পান করলেন, খাবার খাননি, তারপর একটু কাজ করতে বেরিয়ে গেলেন, তারপর আবার ফিরে এলেন। বাড়ির ভিতরে গোল গোল চক্কর টাটা বন্ধ করুন। কখনো পার্কে যান, কখনো মলে যান, কখনো বন্ধুদের কাছে যান। আপনাকে কিছু অসুবিধা হবে, কিন্তু যে অসুবিধা আপনি আজ সহ্য করবেন তা ভবিষ্যতে আপনাকে অনেক সাহায্য করবে। একইভাবে আমরা এক্সারসাইজ করি। যদি আপনি পুরো দিন বসে থাকেন এবং ভাবেন যে আমি মেডিসিন খেয়ে নেব, যখন আমি ঠিক হয়ে যাব তখন আমি আমার হাতটি চালানো শুরু করব। এমন দিন আসেনি এবং কখনো আসবে না। কোনো একক রোগী নেই যার মধ্যে এমন পুনরুদ্ধার দেখা গেছে, বিশেষ করে প্যারালিসিস মাস হয়ে যাওয়ার পর। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে আপনার হাত দিয়ে যতটা সম্ভব কম কাজ করা। আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। সেটা নিজে খাবার খাওয়া হোক, নিজের কাপড় ভাঁজ করা হোক, অথবা বাসন ধোয়া হোক। যতটা কম আপনি আপনার হাত দিয়ে করতে পারেন, ততটাই করার চেষ্টা করুন। আপনাকে শুধু ধান দিতে হবে, অথবা আমরা দুটো হাত ব্যবহার করব কাউকে কাজ করতে সাহায্য করার জন্য, অথবা আমাদের সেই হাতটি যেখানে প্যারালিসিস আছে সেটি একমাত্র হাত ব্যবহার করা যাবে না। যার সম্পূর্ণ ঠিক আছে তাকে শুধু সেই কাজটি করা হবে না, অথবা ২ হাত ব্যবহার করা হবে, অথবা নিজের কিউ কি। যখন আমরা এটা করছি তখন আমরা কি করছি? আমরা ব্যক্তিকরণ করছি। আমরা কি করছি? আমরা বিচার করছি যে আমাদের কোথায় সমস্যা হচ্ছে। যখন আমরা সমস্যাগুলোর সম্পর্কে জানতে পারি তখন আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। যতক্ষণ না আপনি কাজ করবেন ততক্ষণ আপনি হাত চালাতে, আঙুলগুলো চালাতে, কবজি চালাতে কি সমস্যা অনুভব করছেন তা বুঝতে পারবেন না। আপনি এটি দেখতে পারবেন না, এবং যখন আপনি এটি দেখবেন না তখন এটি মস্তিষ্কে পৌঁছাবে না। এখন যখন মস্তিষ্ক কোনো সমস্যা দেখতে পায় তখন এটি সেই সমস্যাটি নিয়ে চিন্তা করে এবং তার উপর কাজ করে। যদি আপনি সেই সমস্যাটি দেখেন না, বুঝেন না, তাহলে সেই সমস্যা সমাধানও হবে না। তাহলে আমি বলি যে আপনাকে আপনার ঘুমের উপর খুব ভালো কাজ করতে হবে। ঘুম আপনার জন্য অন্তত ৮ ঘন্টা গভীর এবং সাউন্ড হওয়া উচিত। যদি আপনাকে বারবার উঠতে হয়, মূত্রের জন্য যেতে হয়, তাহলে সেটি আপনাকে ঠিক করতে হবে। এর জন্য একটি খুব সহজ পদ্ধতি হলো ৬-৭টার পরে পানির পরিমাণ কমানো, যাতে আপনাকে রাতে প্রস্রাবের জন্য বারবার উঠতে না হয়। দ্বিতীয় উপায় আমি আপনাকে বলেছি, যদি ঘুম কম আসে তবে সেই অনুযায়ী ক্লান্তি নিয়ে কাজ শুরু করুন। এবং দ্বিতীয় উপায় যা আমি বলার জন্য প্রস্তুত ছিলাম তা বলছি, যদি ক্লান্তির পরেও ঘুম না আসে তবে একটি স্বাস্থ্য সম্পূরক আছে যার নাম মালানাটোনি। এটি আমাদের আইস থেকে নির্গত একটি রাসায়নিক যা আমাদের শরীরকে ঘুম অনুভব করায়। তাই এমন রোগীদের জন্য যারা ব্যায়াম করার পরেও ঠিকমতো ঘুমাতে পারেন না, এটি একটি ভালো কাজ করতে পারে। আপনি এটি ব্যবহার করতে পারেন, তবে এটি খুব কমই করতে হয়। খুব কম রোগীর মধ্যে মাত্র ০.০১% রোগীর জন্য আমাদের এটি ব্যবহার করতে হয়। ৯.৯৯৯% রোগী যারা সারাদিন ব্যায়াম করছেন, কারণ এতে প্রচুর শক্তি ব্যয় হয়, তারা সহজেই ঘুমিয়ে পড়েন। তাই আপনার এটি নেওয়ার প্রয়োজন নেই। আমি আশা করি এই ভিডিও থেকে আপনি ঘুমের গুরুত্ব বুঝতে পেরেছেন এবং আপনার পরিবারের সদস্যরাও বুঝতে পেরেছেন রোগীকে কিভাবে পরিচালনা করতে হবে। একবার রোগী উঠলে আবার বিছানায় যেতে দেবেন না। এই বিষয়টি মনে রাখবেন। ৮ থেকে ১০ ঘন্টা রোগী ঘুমাচ্ছে রাতে, কোনো সমস্যা নেই। সকালে সময় যদি মিসও হয় তবে সারাদিন